আর দাদা আমার একটা প্রশ্ন আছে, অনেকে বলছে যে দাদা বড় কাতলা নেই। এটা ভিআইপি কত জানি না গো। আচ্ছা ভিআইপি ভিআইপি বাবা রে চাগানো যাচ্ছে না, একা চাগাতে পারছে না। বড় রুই আছে মনে হচ্ছে বড় দাদা? রুই মানে মৃগেল মাছের ছড়া আমাদের এটা আমাদের কাকা হচ্ছে মানে ইয়ে আচ্ছা মানে মেন নায়ক। আচ্ছা বাহ, জাল ভর্তি মাছ। কোথাকার চ্যালেঞ্জ 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 ডোমজুর ফিশিং। দারুণ সাইজ। হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সাউথ ট্যাঙ্কের ভিডিও। সাউথ ট্যাঙ্কে আমরা মানে মামারা গিয়েছিল লাস্ট রবিবার। এই ভিডিওটা রবিবারের ভিডিও। তো রবিবার দিন কারা কারা গিয়েছিল একটু দেখে নাও। এই যে সামনে দেখতে পাচ্ছ চিনু মামা, আমার মামা রয়েছে, যে ক্যামেরা করছে সে হলো মনোজ দা, মনোজ মামাই হবে। আর আরেকজন যে রয়েছে সে হলো ডিস্কো। তা এই সবাই মাছ ধরেছে। চিনু মামা প্রায় 1.5 কিলো সাইজের একটা মাছ ধরেছে, কিন্তু আমার মামা কোনো একটা মাছ ধরেছিল সেটা মনে খুলে গেছে, সেই নিয়ে আর কি ঠাট্টা করছিল। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কারণ অনেক ভালো ভালো ভিডিও ক্লিপ এখানে রয়েছে। ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় তোমাদের পুকুর মালিকের বক্তব্য শোনাবো, তো সেই সমস্ত বিষয়গুলো দেখতে থাকো। আর ভিডিও শুরু করেছি যখন জানিয়ে দিই, এটা কিন্তু অন্যতম একটা নামকরা পুকুর, হাওড়া লিলুয়া সাউথ ট্যাঙ্ক। 1800 টাকার পাশে মাছ ধরতে যাওয়া হয়েছিল। সারাদিনের রেজাল্ট কিন্তু ওভারঅল ভালো। মৃগেল মাছ একেবারে ঝড় তুলে দিয়েছে যাকে বলে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে, মিস করো না কোনো পার্ট। এই যে আমাদের টিম এইদিকে বসে আছে, এই যে আমাদের বড় শিকারী মনোজ দা, সামনে দাঁড়িয়ে আছে চিনু ভাই। তোমার ভালো নাম? ডিস্কো। এই আমাদের ডিস্কো দা দাঁড়িয়ে আছে। আমাদেরও টুকটাক মাছ হয়েছে মোটামুটি, লাস্টে দেখাচ্ছি। এখন আপাতত এখনো অনেক টাইম আছে, দেখি কি হয়। ওইদিকেও ভালোই মাছ খেয়েছে, সাদা টোপে মোটামুটি রেজাল্ট ঠিকই আছে। যাবো পরে যাব, এখন মাছটা আগে ধরে নি। হ্যাঁ কোথাকার চ্যালেঞ্জ 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 ডোমজুর ফিশিং। কোথায়? ডোমজুর ফিশিং। এইদিকে দেখাও, আমাদেরকে দেখাও। দেখাচ্ছি, দাঁড়া মাছটা উঠে যায়। আগে এটা করুন, ওই কমেন্ট করে, ওর তো ঘরে গিয়ে কমেন্ট করে। দারুণ সাইজ, দারুণ তুলতে পারে, দারুণ সাইজ। ঠিক আছে কাকা, দারুণ সাইজ। ল্যান্ডিংটা তখন ওরকম কইলে কি মাল তুলতে পারবে। এই যে দারুণ সাইজের একটা মৃগেল খেয়ে গেল। দাদা আমাদের ছবি তুলো। মৃগেল না, গ্লাস কাম মনে হচ্ছে না কাকা। এই যে এই দাদাই তুলেছে। দাদা আমাদের এই একজন রয়েছে। আমরা নেই, আমরা দর্শক, আমাদের দর্শকদের হ্যালো। হাই, আমরা হাওড়া দিয়ে ঘুষুরি, আমরা ঘুষুরি লোক দেখতে এসেছি আমরা। খুব ভালো মাছ ধরেছে কাকারা। হ্যাঁ, ভালো বলে, কিন্তু বলতে দাও না, ভালো বলে বলতে দাও না, ভালো বলবে। ঠিক আছে, সাবধান সাবধান। জল থেকে কোথায়? জলের মধ্যে। চাবিটা দিয়ে দাদা জালটা একটুখানি দেখান না। ওই তো জাল এখানে, ওই জালটা একটু দেখাও তো। ভালোই মাছ হয়েছে দাদা। কত নাম্বার? 54 নাম্বার। 52। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, একটু এগিয়ে যাই। দাদা জালটা একটু দেখান না। জালে মাছ নেই আছে, দেখানো। আচ্ছা যা আছে দেখি না দাদা। দুটো, চারটে, ছটা। হয়েছে 54 নাম্বার, তাই তো? দাদা জালটা একটু দেখাবেন? হ্যাঁ ঠিক আছে, নেবো। বাহ, জাল ভর্তি মাছ আছে। হ্যাঁ দাদা কত নাম্বার? 55।
হ্যাঁ নিশ্চয়ই মা নিশ্চয়ই। ভাগনা কি অসীম চক্রবর্তী নাকি? অসীম চৌধুরী। অসীম চৌধুরী। হ্যাঁ। আরে বাহ, জাল ভর্তি মাছ দেখেন একদম, জাল ভর্তি ঠাটা মাছ। বড় মাছ হয়েছে দাদা? ওই মৃগেল মাছ হয়েছে কেজি 2-2.5 মতো, আচ্ছা। এই সব সাইজগুলো মাছ হয়েছে। মানে মৃগেল মাছের ছড়া হ্যাঁ। আমাদের এটা আমাদের কাকা হচ্ছে মানে আচ্ছা মানে মেন নায়ক, আচ্ছা, মেন হিরো। হিরো। আচ্ছা আমি ডাইরেক্টর। আচ্ছা আমরা হচ্ছে চালা। বাহ। এই যে আমার কাকা। আচ্ছা, সব কাকা ভাইপোর দল আসা হয়েছে। হ্যাঁ। কোত্থেকে আসছেন? আমরা জাঙ্গিপাড়া সীতাপুর থেকে। জাঙ্গিপাড়া সীতাপুর থেকে। ডোমজুর চ্যানেল দেখেন দাদা? হ্যাঁ অবশ্যই। কেমন লাগে দাদা? সাবস্ক্রাইবার খুব ভালো লাগে। আমরা ঠিক ফার্স্ট আছে, ইয়ার দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ। না নাম বললাম কি করে? ওই আপনাদের ওই মা একটু ভাগনা। দেখি কাকা। এদিকে দেখো। এই তো ভালো আছেন তো কাকা? ভালো আছি। বাহ, ধরুন। আজকে মাছ ধরে ভালো লেগেছে তো? খুব ভালো লাগে। হ্যাঁ। এই আর একটা হলো বলে। কি হবে? আজকে আপলোড হবে না দাদা, কালকে যতটা সম্ভব কালকে। কোন চ্যানেল? ডোমজুর ফিশিং। ভাগনা না না না, এদিকে ভাগনা আসে না দাদা। আমাদের ছবিগুলো কেটে দিও। তো মৃগেল হয়েছে। হ্যাঁ, তোমাদের জালে মাছ দেখাতে পারোনি, এই জালে যেন মাছ হয়। হবে তো আমরা ভাই আবার কি আছে? এই পুরো চাগাতে হবে না, পুরো চাগাতে হবে না, থাক। মৃগেল সুন্দর মাছ হয়েছে। আচ্ছা, কালকে আরো বেশি মাছ ছিল? আচ্ছা দাদা, কালকে কাতলা হয়েছিল? কাতলা দুটো হয়েছিল। বড় বড় কিছু? না, বড় কাতলা হয়নি, রুই হয়েছিল বড় দুটো। আচ্ছা, তাহলে আজকে কালকের তুলনায় মাছ কমই খেলো। হ্যাঁ, আচ্ছা কালকেও সেরকম মাছ খায়নি। আচ্ছা। কোন চ্যানেল এটা? ডোমজুর ফিশিং। দাদারা কোত্থেকে আসছেন দাদা? এয়ারপোর্ট। এয়ারপোর্ট। ঠিক আছে। কত নাম্বার সিট? 64। 64 নাম্বারের জাল দেখা যাক। তবু খারাপ কি হয়েছে, খাবার মাছটা হয়েছে। ঠিক আছে দাদা। হয়নি। আচ্ছা, দুটো চারটে যা হয়েছে দেখি, লাস্টে তো আপনারাই বলবেন যে পরের জালটা দেখালে না তো। ঠিক আছে দাদা, চারা চারা কিছু লাইলন টিকা চারা রুই মৃগেল হয়েছে কটা? এটা কি 65? আচ্ছা, দেখা যাক 66 নম্বরের কি খবর। একটু জাল দেখানো যাবে দাদা? ঠিক আছে, বাহ, সুন্দর হয়েছে দাদা। কাতলা হয়নি না? না কাতলা কাজে খাইনি। যা হচ্ছে রুই মৃগেল আর লাইলন টিকা। বাহ, শুধু মৃগেল? সব আছে মিক্স। আচ্ছা, মিক্স। কাতলা নেই তাই তো? না কাতলা কোথাও চোখে পড়ছে না এখনো। কাতলা নেই। কাতলা নেই না? না। না, আমাদের 4-5টা করে 4-5টা হয়েছে। এটা কত নাম্বার দাদা? 67। 67 নাম্বার। আচ্ছা দেখি না, দুটো, একটা, চারটে, ছটা যা আছে তাই না দেখাতে হবে। এই যে ছবিটাকে তোলো। শিকারি। ছবিটাকে ভালো তোলো। দাদা, একটা বড় মাছ খুলে গেছে। হ্যাঁ। তুই নোটটা ছবিটা আগে তোলো ভালো করে একদম পুরো। ঠিক আছে। ওই দেখি। আরে এটা কে? সবই তো ভাই। কই দেখাও জাল দেখাও। আরে যা হয়েছে তাই, দুটো, চারটে, একটা, তাই দেখবো। এই যে চারা চারা কিছু হয়েছে, কটা লাইলন টিকা হয়েছে। 56 নাম্বার সিট দাদা। 57। ওইদিকে চলে যাও, দেখে নাও। দেখি যেতে বললে। দাদা একটুখানি দেখি 57 নম্বরে কিরকম মাছ হয়েছে। বাহ, 57 নম্বরে ভালোই মাছ ধরেছে। লাইলন টিকা অনেক আছে। বড় রুই আছে। বড় রুই আছে?
রুই, বাহ, এই যে একটা বড় রুই হয়েছে, এতক্ষণে একটা বড় রুই দেখতে পেলাম। যাকগে দাদা, কত নাম্বার? 57। কোথা থেকে আসছেন? এই তো এই পাশের গলিতে। পাশের গলিতেই, আচ্ছা ঠিক আছে। দাদা মাছ খেয়েছে নাকি? একদম আমরা শেষ করে দিলেন আমাদের। আর শেষ করে দিলুম? হ্যাঁ। কেন দাদা? এই সব করে একদম শেষ। এই তো দারুণ সাইজের মৃগেল। কত নাম্বার দাদা? 59। আচ্ছা 59 নাম্বার। জালটা তো দেখি, জালটাও একটু দেখে নেবো। দাদা একটুখানি হালকা করে চাগাও না গো। এই তো, বাহ, ঠিক আছে দাদা। দে একটু জালটা দেখান। আচ্ছা একটুখানি চাগান না, দুটো একটা চারটে যা হয়েছে তাই। জালের ওয়েটটা তো বোঝা যাবে। যাক, যে হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক। দেখি দাদাদের। এই তো, বাহ, এতক্ষণে একটা জাল দেখতে পেলুম। মাছ চাগানো যাচ্ছে না। একা চাগাতে পারছে না। বড় রুই আছে মনে হচ্ছে বড় দাদা? রুই 4-5টা আছে। 4-5টা? আচ্ছা 3টে আছে। আরে বাহ, সুন্দর সাইজের মৃগেল। কত হবে? 1.5 কিলো হবে না, হবে 1200, 1400, 1200, 1300। আচ্ছা আচ্ছা, সুন্দর মাছ ধরেছে দাদারা। দাদা কোথা থেকে? চলো ছিড়ে গেল। আমরা হাওড়া কদমতলা। হাওড়া কদমতলা। আচ্ছা কি হলো? দাদা জালটা একটু দেখা যাবে? ওই দিক দিয়ে জানো কি মাছ? বাহ, সুন্দর সুন্দর। ইউটিউবের চ্যানেলগুলো ফেস দেখা না নিজেদের। কেন থামবে? আমার তো এতেই রয়েছে লোগো। আমি দেখিনি গো, আমি সব চ্যানেলে আমার নোটিফিকেশন আছে, আচ্ছা যত চ্যানেল আছে। দেখি দাদাদের মাছ কিরকম হয়েছে। বাহ, জাল ভর্তি মাছ হয়েছে। দাদা কত নাম্বার সিট? এটা ভিআইপি কত জানি না গো। আচ্ছা ভিআইপি, ভিআইপি। ঠিক আছে। দাদা জালটা একটু দেখাবে দাদা? টেনে দাও। কাকা বারণ করছে। না না, ওখানে আছে, পাইলিং আছে তো, আচ্ছা টানলে ছিঁড়ে আচ্ছা যেতে আচ্ছা পারে। আচ্ছা, না ক্ষতি না হয়। গমজুর পেটি বড্ড চারা চারা হয়েছে না? বাহ, এদেরও ভালোই মাছ হয়েছে। বড় মুরগুলো আছে, চারা মুরগুলো আছে, একটা গুইও আছে। বন্ধুরা এখানে তোমাদেরকে বলে দিই, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। তো সব জালের ভিডিও করতে করতে এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল, আর আমাদের মনে নেই যে আমাদের জালটা দেখায়। তবে আমাদের জালেও মোটামুটি 10-15 কিলো মতো মাছ হয়েছিল, যেটা আমরা দেখাতে পারিনি। হ্যাঁ, ওভারঅল ভালোই মাছ খেয়েছে। আর বাকি তো অন্ধকারে বেশ কিছু সিটের জাল দেখিয়েছি। তো এখনো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কারণ এরপর কিন্তু তোমাদেরকে পুকুর মালিকের বক্তব্যটাও শোনাবো। এই মাছটা যাই হোক ভালোই দিয়েছে। এই যে চিনু ধরলো। মাছ মোটামুটি আজকে ভালোই খাচ্ছে। রেজাল্ট খারাপ নয়, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যেই জাল দেখাচ্ছে। জাল ঠাসা মাছ রয়েছে, বোঝা যাচ্ছে না। দাদা কত নাম্বার সিট দাদা? 45 নাম্বার সিট। এই যে দাদারা কোত্থেকে আসছেন? এখানকারই লোকাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেলু। আজকে মাছ ধরে মোটামুটি খুশি? আনন্দ। বাহ, অন্ধকারের মধ্যে এই তো, বাহ, ভালোই মাছ হয়েছে। বড় মাছ নেই না দাদা?
হ্যাঁ আছে আছে 1.5 কিলো। জালেতে আছে তাই তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, দাদা ধরছে। নিচে দেখি দাদা। অনেকগুলো মাছ আমরা কিন্তু ছেড়ে দিয়েছি, আচ্ছা প্লাস নেট থেকেও কিছু লাফি বেরিয়ে গেছে। আচ্ছা, ঘরের মাছ আছে, তারপরেও আচ্ছা। কিছু মাছ আছে। বাহ, ওভারঅল কিন্তু আজ সারা ভালোই মাছ হয়ে গেছে। প্রত্যেকেরই নেটে 20 কেজির উপরে মাছ আছে, আমরা সেটা দেখেছি। আচ্ছা ওভারঅল সবার নেটেই মোটামুটি 20 কেজি অ্যাভারেজ মাছ আছে। আচ্ছা আচ্ছা, তো সেটা বড় কথা না, শিকারীরা অনেকেই এসেছিল রানাদার কাছে একটা রিকোয়েস্ট করতে যে নেক্সট সানডে থেকে 1,500 টাকায় আপনার পুকুরের পাস মূল্য করা আছে। আচ্ছা এমনি 1,500 টাকা মঙ্গলবার থেকেও পাস মূল্য, আচ্ছা, কিন্তু সেটাতে 2 দিন মানে মঙ্গল আর বৃহস্পতির জন্য অনলি পার পাউন্ডি টপি চলবে। চলবে। আচ্ছা। যেমন কাটা আছে বা যেমন ছিপ ফেলা হচ্ছে সেরকমই 2 দিন পড়বে। বাট সানডে থেকে 3 গাছা ছিপি ইউজ করা হবে। অলটোপ মিনিংস হচ্ছে কালো টোপ বাদ দিয়ে শিকারীরা মানে অনেকে ছাতু, রিকোয়েস্ট সুজি। করাতে ছাতু সুজি ফেলার জন্য, যে রানাদা ভেবেছিল যে বন্ধ করে দেবে, যে এটা পাউন্ডির জন্য জাস্ট 2-3 দিন চালু করার ব্যাপার ছিল। তো শিকারীরা রিকোয়েস্টে রানাদা বললো যে ঠিক আছে, আমি যে কদিন হয় অ্যাটলিস্ট চালিয়ে দেবো, যে 1,500 টাকার মানে নিয়েই উনি ছাতু সুজি দুটোই চালাবে। আচ্ছা, আর দাদা আমার একটা প্রশ্ন আছে, অনেকে বলছে যে দাদা বড় কাতলা নেই, কে বলেছে? না, সেই নিয়ে না, আপনারা কিছু অনেকে হয়তো বলবেন? বলতে পারে যে বড় হ্যাঁ। কাতলা নেই, যদি তারা হয়তো জানেন না, নাও হতে পারে। অনেকে মনে করে যে হয়তো বড় কাতলা সেরকম দেখা যায়নি। বাট যদি পুরনো কোনো একটু ভিডিও দেখেন, এই পুকুর পাস চালানোর আগে একটা জাল দেওয়া হয়েছিল। আচ্ছা। তাতে মোটামুটি অ্যাভারেজ 8, রানাদা বলেছিলেন যে 10 টন মাছ সে দেখাবে। সে আমরা তো টন হিসাবটা বলতে পারি না, তো আমাদের হিসাবে 8 থেকে 12 টন যদি হিসাব করা হয়, সেই মাছটা রানাদা দেখিয়ে দিয়েছে। আচ্ছা যে সেটা হয়তো অন্য ইউটিউব চ্যানেলে কিন্তু দেখানো হয়েছে, আচ্ছা। লাইভ দেখানো হয়েছে। আচ্ছা, আচ্ছা। তাতে শিকারীরা অনেকেই এসেছিল, প্লাস তারা নিজেরা বলেছে যে দাদা মাছটা জালটা ছেড়ে দিন, নাহলে জালটা ছিঁড়ে যেতে পারে। আচ্ছা। এবার তাতে হয়তো 10 কেজির মাছও দেখা গেছে, তাতে 5 কেজির মাছও দেখা গেছে, আবার তাতে 500 গ্রামের মাছও দেখা গেছে। আচ্ছা, তো আফটার অল 1,500 টাকায় আমি মনে করি মানে অ্যাভারেজ যা মাছটা খাওয়া দরকার, লোকে যদি ঠিকঠাক মানে যারা শিকারি হয়, আমিও একটা শিকারি, তো প্রমোশনাল কোনো ব্যাপার নেই। জাস্ট যদি মনে করা হয় যে আমি 15 কেজি মাছ পাবো আজকের ডেটে, এই পুকুরে পেতে পারেন। মানে অ্যাটলিস্ট 10 থেকে 15 কেজি আমি মনে করি 1500 টাকায় এনাফ। এবার কেউ যদি 50 কেজি পেয়ে গেল, তার তো লাখ ভালোই হতে পারে। ভালোই আছে। এবার সবাই যদি 80টা, এখানে 90টা সিট আছে, বাট শিকারি হিসাব মানে যারা বসেন অ্যাভারেজ তো পার ডে 40টা বা 42টা সিট হয়তো এখন হয়, বা 50টা সিট হয়, তাতে হয়তো 5-10 জন হয়তো নামাজ নাও পেতে পারে দাদা। আচ্ছা। সেটা মানে তার লাখ খারাপ হতে পারে, হয়তো রানাদারও লাখ খারাপ হতে পারে। সেটা তো বলাটা খুব টাফ। বাট অ্যাভারেজ যদি একটা মাছ যদি ধরা যায় 30টা বা 32টা বা 35টা সিটে, তাতে ওভারঅল যদি আজকে এই 1800 টাকা হয়তো আজকে 2 দিনের জন্য রয়েছে, তাতে কালকে যে পরিমাণে মাছ খেয়েছে আমরা যদি গড় হিসাব করি, তাতে কিন্তু আজকের ডেটে তার বেশি মাছ আছে, যথেষ্ট পরিমাণে মাছ আছে। আপনি নিজে একটা চ্যানেলের সাপোর্ট, আপনার চ্যানেলকে আমি সাপোর্ট করার জন্য বলছি না, আপনার চ্যানেল যেভাবে রানিং আছে বর্তমানে, যেভাবে চলছে, তাতে আপনি যদি আরো 10টা সিটে যান, অ্যাভারেজ তাদের সিটে আমি বলবো না যে এই সিটে 40 কেজি খেয়েছে, সেটাও আমাদের কাছে আছে যে এই সিটে আজকে 40-এর উপরে মাছ আছে, কিন্তু আমি বলবো অ্যাভারেজটাকে যদি ভাগ করে দেখেন, তাহলে সবার সিটেই 15 থেকে 20 কেজি মাছ আছে। অবশ্যই অবশ্যই। সাদা টোপে আমার মনে করি এটা এনাফ সাদা টোপের জন্য। এবার লাড্ডু টোপে অনেক সময় নাও হতে পারে, সেটা রবিবার দেখা যাক। যদি সেরকম মাছ একদম না খায়, তাহলে রানাদা তো আছেই, সেটা রানাদা তো দেখেই সবার জন্য। আজকে যদি মানে শিকারির অনুরোধে যদি সে লাড্ডু করতে পারে এই 1500 টাকার ক্ষেত্রে, তো আফটার অল আশা করি সে ডিসিশনও নিতে পারবে। নিতে পারবে না, অবশ্যই আমি তাই না? দেখেছি রানাদা অনেক নতুন কিছু না। এটা নতুন কিছু রানাদা না। কিছু বলবে? রানাদা দাদা কি বলবো বলো? বলো তোমার বক্তব্য। আমার কি বক্তব্য? এই যে লোকেরা বলছে বড় মাছ নেই, সব বড় মাছ তুলে নিয়েছে জাল দিয়ে, যে বলছে তাদের তাকে একবার জালের খরচা দিতে বলো। হ্যাঁ, সে হ্যাঁ। দেখিয়ে দেবে। হ্যাঁ, জালের খরচা দেখিয়ে দিতে আছে, বলো, মাছ না দেখিয়ে আছে। দেবে। আমি বলছি 10-এর উপর মাছ যদি 30টা না দেখাতে পারি, জালের খরচা তার। ব্যাস। আচ্ছা আর না, না দাদা, হলে দাদা। 1 মাস তাকে ফ্রিতে মাছ ধরতে হবে। ফ্রিতে মাছ ধরতে দেবে। আচ্ছা, থেকে আর ঠিক বড় আছে, কথা তাহলে কিছু হয় এর থেকে বড় কথা আর কিছু হয় না। কিচ্ছু হয় না। জালের খরচা তার হুম, 30টা 10-এর উপর মাছ বলছি, আচ্ছা ঠিক। মানে 12, 14, 15, 17, 18 আচ্ছা এই মাছ 30টা না দেখাতে পারলে ব্যাস। জালের খরচা উনি টাকাটাও দেবেন। দেখতে হবে 1500 টাকা। 1500 টাকা এই অ্যামাউন্টে যে 1500 টাকা টিকিটে, হ্যাঁ। 1500 টাকা টিকিটে দাদা এই এখন আর পাঁচ পুকুর নেই। নেই 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 এইটা নেই। যে যদি কোনো শিকারি বলতে পারে, এগুলো ভুল জিনিস। বুঝছি। হ্যাঁ, তার 1500 নিচে টাকা হয়তো কোথায় হয়তো আছে? সপ্তাহে 4 দিন গিয়ে হয়তো 2টো মাছ পায়।
হ্যাঁ এটাও আছে। এটাও বুঝতে আছে, হবে। আছে, আছে। অবশ্যই এটা মানলে হবে 4 না। দিন গিয়ে আপনি 2000 টাকা করে আপনি 2000 টাকার টিকিটে মাছ ধরতে যাচ্ছেন, সারাদিন ডান্ডা হয়ে বাড়ি আসছেন, না, না, একটা মাছ ধরেছেন। এখানে কথা বলতে এই গুরু হ্যাঁ এরা কিন্তু কেউ আমার বন্ধু বান্ধব নয়, এরা সব শিকারী, এরা আজও ছিপ ফেলছে। হ্যাঁ। আচ্ছা এদের সঙ্গে আমার কোনো ইয়ে নেই। আচ্ছা এরা সব বিভিন্ন সিট আছে, ওর যেমন 17, ওর হচ্ছে 54, আমার ওর হচ্ছে 42, 33, এরকম। ওর হচ্ছে 32, আচ্ছা। এরকম। আচ্ছা, মানে আচ্ছা। আমার কেউ না, এরাই আমাকে রিকোয়েস্ট করে সব চালাও, তাহলে চলো। হ্যাঁ, আমরা চালালে বলেছি খুশি নিজেরা। হবে। কিছুদিন কিছুদিন আমি বললাম, হ্যাঁ, চলো। যখন খুলেই দিয়েছো রানাদা খুলেইছো, খুলবে না বলেছিল। কিন্তু রানাদা কিন্তু পুকুরটা বন্ধই করে দিয়েছিল, মানে এর মাঝখানে থাকারই বলেছিল আমি আর পুকুরই চালাবো আমি আর চালাবো না, আমি তো চাষ আমাদের করবো অনেক না। রিকোয়েস্টে বললো যে না চলো তোমরা যখন এতবার বলছো পাউন্ডি টোপে আমার পুকুরে মাছ খায়, চলো পাউন্ডি টোপেই আমি খুলে দেখি একবার। আচ্ছা। তো আমরা এবার যখন পাউন্ডি টোপে এই মাছটা খেয়েছে তখন আমরা ব্যাপারটা কি হচ্ছে শিকারির চাহিদা হয়, এবার আজকে আমার ইচ্ছা হলো যে একটু লাড্ডু ফেলি, লুকিয়ে লুকিয়ে ফেলবো, হ্যাঁ। এটা বাজে লাগে Direct। না, 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 হ্যাঁ, না। এবার সেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হলো কি তুমি তো মাছ শিকারীকে দিতেই চাইছো, বলে হ্যাঁ দিতে চাইছি, তাহলে একটু লাড্ডু ফেলতে দাও না, শান্তি করে ফেলতে পারি। কারণ দাদা আমাদের এখন আর সেই জিনিস শিখি নাই, আমাদের যা বয়স আমরা পাউরুটি চটকে অত ভালো মাছ ধরতে জানি না। আচ্ছা কারণ এখনকার শিকারীরা অনেকেই জানে সবাই না, লাড্ডু। অনেকেই জানে না পাউরুটি চটকে সেই শিকারী কোথায় নেই, আর লোক খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। তো তাকে বলাতে বললো ঠিক আছে রবিবার থেকে তোমরা লাড্ডু ফেলো, ঠিক। দেখো কত মাছ ধরতে পারো, ঠিক আছে না পেলে কিন্তু আমায় কিছু বলবে না, আমাকে কিছু তার বলবে না, বক্তব্য কোনো হচ্ছে এটাই। ডিসিশন হবে না। ডিসিশন হবে না না, তাই তো? এই আচ্ছা 1500 টাকার ভিতরে কোনো আমরা কি decision, decision 1500 চাইছি টাকা আবার দাদা? কি decision? এরপরে আর ডিসিশন হওয়া সম্ভব কি? এই কারণেই অ্যালাউন্সটা করে দেওয়া 500-700 আচ্ছা। টাকায় বাটা মাছ ধরতে সময়ে গেলেন দাদা, এটা যথেষ্ট। একটা আমরা তো বলছি সময়ে- যথেষ্ট। আচ্ছা ফেলুন আপনি 4-5টা তবে সিট কিন্তু 7-8টা বুকিং 10 এর কেজি দ্বারাই নেওয়া মাছ হবে। ধরতে আচ্ছা। পারেন। সিট কোনো লটারি হবে না, সিট কিন্তু বুকিং এর দ্বারাই নেওয়া হবে। আচ্ছা। আমাদের ব্যাং অ্যাংলার বং অ্যাংলার্স বলে একটা মানে সাইট আছে, অয়ন রয়েছে, ওখানকার ফোন নাম্বারও ওখানে দেওয়া রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে যে যাবে সে ওখানে বুক করতে পারবে ডিরেক্টলি। আচ্ছা ঠিক আছে দাদা। চলো জানি।